আমার গলা দিয়ে ফুরাইয়া যাবে, আমার গলা দিয়ে ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবের বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। তুমি কার জীবন তোর মানুষ কার জীবন বন ধান কর্ম যাইবান বালাকি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় বাবরের লাগি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় বাবরের লাগি। কথা বলেন ঠিক না? মরে যাবে বাবা, খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন। সাইর দিকে বসে তারা করি বেতন, ও তোমায় সাজাইবে মনারি মতন, তোমায় সাজাইবে মনারি মতন। কি সুন্দর পরিবারে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার শহীদ দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক না? কেউ দেও না বাবা, কার কখন মৃত্যু কোন জায়গাতে লোপার নির্ধারণ করে কেউ দেন না। ভগবতীর একটা ইতিহাস আপনাদের সম্মুখে উত্থাপন করব। আমার ছোট ভাই উনিও গিয়েছিলেন আলিমপুর মাদ্রাসার মাহফিলে, আমরাও গিয়েছিলাম আলিমপুর মাদ্রাসার মাহফিলে। মাহফিল থেকে আমি মাদ্রাসায় আসলাম, রাত 12টা হয়ে গেল। হঠাৎ করে একটা খবর আসলো দত্তবাড়ি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষ তার বাড়ি ঘরে পোষা বাড়ি, মানুষ তার 2টা মেয়ে আল্লাহ পাক দান করেছেন। একটা মেয়ের বয়স হলো 11 থেকে 12 বছর, আরেকটা মেয়ের বয়স হলো 8 বছর। লোকটা ছিলাম গন্ধ থেকে লোকগুলোকে মার দিচ্ছেন, কিন্তু বের হওয়ার আগে একটা নিতেশ খবর পাইলাম ওই দিন বের হবে না। তার ছোট্ট মেয়েটা একটা বায়না করেছে। কি বায়না করেছে? ছোট্ট মেয়েটা নাকি বলছে আমার মতো একটা জামার প্রয়োজন, আমি স্কুলে যাই। কারণ একটা গরিব মানুষ, 35 বছর বয়স, গরিব মানুষ, কিন্তু সিএনজি চালায়, তাই যা উপার্জন হয় সিএনজিটাও ভাড়া। সিএনজি গরিব মানুষ মেয়ে বায়না করেছেন, ওনার স্ত্রীর জবাব থেকে শুনে দিয়েছে। ওই দিন বলছে আমার ভালো লাগতেছে, আপনার খবর বলতেছি আমি, কাহিনী বলতেছি বাঁচান। ওনার স্ত্রী বলছে যাবে না, কিন্তু যখন মেয়ে বলে যাবো আমি স্কুলে যাই, নতুন জমানায় মানুষ আমাকে, অনেক মানুষ আমাকে তিরস্কারি গায়, অনেক মানুষ আমাকে দেখতে পারে না, নোংরা পোশাক পরে ব্যবহার দেয়, এই কারণে মানুষ আমার কাছ থেকে দূর হয়ে যায়। আমাকে একটা নতুন জামা কিনে দিবে না। এই কথা যখন মনে পড়ে গেছে, বাবার কাছে যা বলেছেন
ভয়ের পর বাবা আর সহ্য করতে পারে নাই, স্ত্রীকে বলেছেন আমার মেয়ে যেটা বলেছে, কারণ মেয়েরা হলো বাবার সবচেয়ে প্রিয় সন্তান। কথা বলে ঠিক না? ঠিক বললাম না ভুল বললাম? কারণ মেয়েরা যে পরিমাণ বাবাকে ভালোবাসে, একজন মেয়ে যে পরিমাণ বাবা মাকে ভালোবাসে, পাঁচজন ছেলে কতটুকু ভালোবাসতে পারে না। দেখেছি মাস্টার, দেখেছি আমার বাবা জীবন ছিল, আমরা ছয় ভাই, আমরা ছয় ভাই মিলে দেশের লোক করেছি। আমার একটা বোন তার চাইতে শত শত গুণে বেশি বাবার খেদমত করেছে। তার মানে সন্তান, এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে তোমার কয়টা মেয়ে? কয় আমার একটা মেয়ে। তুমি একটা জান্নাতের অধিকারী হয়ে গেছো। একটা মেয়ে একটা জান্নাত, আমার তিনটা মেয়ে বলে তুমি তিনটা জান্নাতের অধিকারী হয়ে গেছো, তিনটা জান্নাতের মালিক হয়ে গেছো। কিন্তু সেই মেয়েকে আপনি যদি মেয়ে বানাইতে পারেন তাহলে জান্নাতের মালিক হয়ে যাবেন। আর মেয়েকে যদি আপনি মেয়ে না বানাইয়া ডিজিটাল বানান তাহলে জান্নাতে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? বাবার উপরে জানা দিতে মেয়ে বলে জানার কথা, আপনি গাড়ি চালাবেন না। গত রাত্রের কাহিনী বলতেছে বাবা, একটা ইট নিয়ে চলে গেছে দত্তবাড়ি, বকুল মেম্বারের বাড়ি, অনেক কি চেনেন বা চেনেন না। তার বাড়ি যখন খবর ঠিক হয়ে গেছে, উনি কাজীপুর ভাট আমাইরা নৌকুরে নামা দিয়ে আবার ফেরত আসতেছেন। আবার একটা ট্রাক, বিশাল একটা ট্রাক, কাম বোঝাই, তার মানে ভারী কম নাকি? ট্রাক বোঝাই, কাম বোঝাই একটা ট্রাক, বিশাল একটা ট্রাক ওই রাস্তা দিয়ে যাইতেছেন কাজীপুরের দিকে। সে কাজীপুর থেকে ফেরত আসতেছে, সরাসরি সিএনজি ট্রাকের নিচে চলে গেছে। বন্ধুরা বুঝলাম ট্রাকের যে অবস্থা, মানুষটা যে অবস্থা, একবার নোংরা হয়ে গেছে, বাড়ি মুড়িয়ে হয়ে গেছে। কি যাবে লাদা আরে ঘরের মধ্যে দেখেন তোমার বলো ভাই, তোমার ঘরের মধ্যে আল্লাহ গারবা বলিলা আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আমার অবস্থা দিয়ে মনে হচ্ছে খারাপই লাগতে, আমি তাই হ্যাঁ আপনার যে জায়গায় বলতেন বলেন, আঙ্গির এলাকার কথা বললো, আপনার যে আওয়াজ দিতেছেন কালেমা পড়লে, আমি বলছি না দিলটা পরিষ্কার হয়। যত ঝংকার দিয়ে কালেমা পড়বেন তত আপনার দিলের ময়লা দূর হয়। কথা বলেন নাই? এই জন্য মাঝে মাঝে কালেমা পড়তে হয়। একটু জোরে আওয়াজ দিয়ে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম বাবা, লোকটা তখন মারা গেল, তার মেয়েটাও শুনছে, খবরটা শুনছে, তার স্ত্রীও শুনছে খবরটা। শোনার পর ছোট্ট মেয়েটার একটা বাসা ছিল, আব্বু আমি যাবা চাই না। সকালে ডাক দিয়েছে, বলছে মেয়েটা পাগল হয়ে গেছে, সবাইকে ধরে বলতেছে ভাই যান
ও ভাই আমি জামাত চাইছিলাম, আমার আব্বা জামাত চাই করার জন্য গিয়েছে, আমি জামাত চাই না, আমার বাবাকে আমি চাই, আপনারা আমার বাবাকে ফেরত দিয়ে দেন। সম্ভব ভাই? আগে দিন মাটির ঘরে হবে ঘর রে মোরা আমার, কেন বান্ধ দালান ঘর? কথা বল ঠিক না? পানো পাখি উড়ে দাঁড়ে পিঞ্জিরা ছাড়া, ঘরে তোমার সাথে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব পড়ে রবে শত শত, পড়ে রবে একেবারে দণ্ডে মোরা আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোরা আমার, কেন বান্ধ দালান ঘর? যাইতে হবে কি হবে রে বাবা? অমরে কেউ খবর কাউকে ছাড়বে না, যে যেখানেই থাকি না কেন, যে যে অবস্থায় থাকি না কেন। 2 দিন আগে আর পরে আজকে আর একটা লেটেস্ট খবর পাইলাম, এই যে একদম দেশের জন্য, সবসময় দেশের জন্য, দিনের জন্য কথা বলেছেন শরীফুল ইসলাম হাদিরা কি বলে? আরে জি 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 শরীফ ওসমান হাদি ভাই, ওনার কণ্ঠ ছিল যে কণ্ঠটা দিনের জন্য উপকারিত ছিল, ঠিক ছিল। আমার মতো আপনার মতো একদম গোলাম, সেও আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম। ও ভাই আজকে হাদিকে মারতে হয়তো 20 বছর 50 বছর পরে হাদি অবশ্যই তার মৃত্যু আল্লাহ পাক লিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই দিন এই দুনিয়াতে পদার্পণ করেছি, মৃত্যুটা স্বীকার করে দুনিয়ার মধ্যে আসছি বাজা। ও ভাই যে গুলি করলেন সে কি মরবে না? সেও মরবে, কেউ মরেছেন একদম তোমরা ওবাজান আল্লাহ রাসূল বলেছেন, আবু জাহেল মরেছে, আল্লাহ রাসূলের মৃত্যু আবু জাহেলের মৃত্যু সমান নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আবু জাহেল মরেছেন, হাদিও মরেছে, এই আল্লাহর গোলাম এই আবু জাহেলের গোষ্ঠী সেও মরবে, কিন্তু দুই জনের মরার মধ্যে ব্যবধান আছে নাই। আচ্ছা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লাইনে গিরি, যদিও শুধু আকাশ পারে পালাও সে তাই লাগিয়ে ছিড়ি। রক্ষা পাবে এই দুনিয়া থেকে সবাইকে ধরো, এই জন্য মরার মতো মরা বাদান দে অবস্থায় দুনিয়া 50 থেকে 60 বছর, 60 থেকে 100 বছর, 100 বছর যদি কারো হয়ে যায় তাহলে মানুষটা দুনিয়ার মধ্যে অকেন্দ্র মানুষ হিসাবে পরিচিত হয়। কথা বলে ঠিক না? ওই মানুষটার কোনো নাম থাকে না, ছেলের কাছেও নাম থাকে না, মেয়ের কাছেও নাম থাকে না। যে স্ত্রী রাজ্যের 24 ঘন্টা মেহনত করিয়া নিজের জীবনকে বাজি রাখিয়া দেয়, স্ত্রীকে আমি ভরণ পোষণ করলাম। আরে যে স্ত্রী একসময় আমাকে সারা কিছুই বুঝতো না, যখন আমার চামড়াটা টাইট ছিল স্ত্রী আমাকে সারা কিছুই বুঝতো না, কারণ রাস্তা দিয়ে চলে যাইতাম তখন দেখতো আমার স্ত্রী তাকায় থাকতো, কেন না কি জন্য তাকায় থাকতো, আমার স্বামী দেখি আমার আরো কারো দিকে তাকায় না, তার ভয় ছিল। এখন বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে পড়ে আছে, ওই স্ত্রীর কাছে স্বামীর দাম আছে ভাই, তার মধ্যে বেশি রাজ হয়। 100 বছর বয়স হয়ে গেলে স্ত্রীর কাছেও বেশি রাজ হয়, তার মানে কারো দাম থাকে না। সবাই বলে একটা কথা, নামাজ পড়া ফরজ, ওই বুড়ার মরাও পালন করা গেছে। ঠিক বললাম না? মন সন্তানের কাছে অবশ্যই আছে, ওরা ফরজ হয় না, বইয়ের কাছে ফরজ হয় না, আপন বন্ধুদের কাছে আত্মীয়-স্বজন সবার সাথে মরাটা ফরজ হয়ে যায়। তার মানে সবাই আল্লাহ আল্লাহ করে, কখন মরে যাইবে তাই পরে বাইসে যাবে, এটাই হলো দুনিয়া বাজার। কিন্তু মরার পরে শত শত বছর কবরে থাকে, সন্তানে বলে না আমার বাবা কেন ফেরত আসে না। যে মার জন্য একটা দুনিয়া পাইলাম, যে বাবার জন্য এত সুন্দর দুনিয়া পাইলাম, যে বাবার জন্য বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম,
ঘর বাড়ি বিল্ডিং পাইলাম, সেই বাবাকে নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিলাম। অনেকদিন চলে গেল, আর বাবা কোনোদিন ফেরত আসে না। একটা সংসার এ দুনিয়ার ছবির পর খবর তোর আসল ঘর, কথা বলার চিন্তা করে। এ দুনিয়ার ছবির পর খবর তোর আসল ঘর, কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন এসে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না, চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। সেই খবরে আল্লাহ তাআলা বন্ধু কেউ থাকবে না, সেই খবরে নবীর তারা আপন কেউ থাকবে না। চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না, চিন্তা কইরা দেখো না খবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না ঠিক? আধান কানে শুনিয়া কেমনে দাও ভাগিয়া, আধান কানে শুনিয়া কেমনে দাও চলিয়া, নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না? নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা কইরা দেখো না মানুষ কবরে কি যাইবে না, সেই কবরে আল্লাহ তাআলা বন্ধু কেউ থাকবে না, সেই কবরে নলিতা আপন কাঁদে পাইবে না। চিন্তা কইরা দেখো না কবরে কি যাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলেছিলাম এটা একটা মাহফিল। কি বলে? এটা একটা মাহফিল। এরকম মাহফিল মরে যাওয়ার পরেও হবে না, মরে যাওয়ার পরেও হবে। বাদাম দেওয়ার একটা ঘটনা বলি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াজ পেশ করলেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আমি শব্দের মাধ্যমে একটা জিনিস দেখলাম। ভাই কি দেখলেন? আমি শব্দের মাধ্যমে দেখলাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, বিশাল বড় একটা সামিয়ানা চালাইছেন। সেই সামিয়ানার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। এমন সুন্দর একটা স্টেজ বানাইছেন। কি বানাইছেন? এই যে বসে আছেন নাম কি? এটা একটা স্টেজ। বক্তার জন্য চেয়ার একটা আছে না নাই? সভাপতির জন্য চেয়ার আছে না নাই? সহসভাপতির জন্য চেয়ার আছে না নাই? অবাধন সভাপতির এমন একটা দাম, আজকের এই মাহফিলের দাম বক্তার চাইতে সভাপতির দাম কম না বেশি? ওয়াজ করতেছি, হঠাৎ করে সভাপতি সভাপতি বলে হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন। হুজুরের বাপের ক্ষমতা আছে, তাকে যায় দেখেন না, ফাঁস করে মাইকটা ঘুরে গেলে দেয়। হ্যাঁ, বন্ধ করেন আপনার অসময় সভাপতির পান নিচে রাখা। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ পেশ করতেছেন। আমি দেখতেছি দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। আর এমন একটা তেজ বানাইছেন, সেই তেজের বক্তা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা হইলেন এই তেজের বক্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা বক্তা, সেই মাহফিলের কথা হওয়ার জন্য রাজি আছেন না? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর। আগে কালেকশন হওয়া শুরু করে দেবো। এমন খিদে লাগছে, খিচুড়ি আছে, বাইক খুব সমস্যা, বসে নেন একটু টান বসে। এটা হলো জান্নাতের বাগান বাজার, যতক্ষণ থাকবেন ততক্ষণ নাকি হবে। এই গেট থেকে বাইরে চলে যাবেন নাকি হবে না। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন একটা শেরের মধ্যে বলছে না, এ দুনিয়ার শরীফ খবর তোমার সংঘর, যার জন্য আজকে মারণ হয় না, মারণ সবাই কিন্তু পরে কি আপন হবে না। আপন হবে আমার একটা জিনিস, তার নাম হলো আমাল। বরাবরের জন্য
এই যে মাহফিলটা হইতেছে বাজার, আজকের এই শেরিয়াবাড়ি পশ্চিম পাড়ার অবস্থা অন্যকে বলবেন এই মাহফিলটা হইতেছে কত বছর, কত বছর, 7 বছর আগে এমন মানুষ ছিল এই মাহফিলের শ্রোতা হিসেবে বসেছিলেন, এই এমন মানুষ আছে আজকে কবরের শ্রোতা হয়ে শুয়ে উঠেন, কথা বলেন ঠিক দেবে। অনেক মানুষ চলে গেছে, বাবা কেউ চলে যেত না, আপনাকেও চলে যেতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না, কবরে একা একা থাকবেন, এখান থেকে কিছু নিয়ে যান, এখান থেকে তারান্না নিয়ে যদি কবরে যান, আমার মতো আপনার মতো হতভাগা কেউ হবে না, কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আমি দেখলাম সভাপতির চেয়ারের উপর একটা মানুষ বসা, এমন একজন মানুষ বসে আছে, সমস্ত মানুষের দিকে একবার তাকাই, আর ওই সভাপতির চেয়ারের দিকে একবার তাকাই, ওই চেয়ারের সাথে সমস্ত মানুষের চেয়ারে একত্রিত করলে যে সৌন্দর্য দেখা যায় না, যে সভাপতি সাহেব বসে আছে ওনার চেহারা সমস্ত মানুষের চেহারাকে হারে মারিয়ে দিয়েছে। আরো আসতে পারো সুবহানাল্লাহ, বাজ্যা করে সুবহানাল্লাহ, জায়গার সুবহানাল্লাহ জায়গাতে বলতে হয়, এখানকার সুবহানাল্লাহ দাও, আর বাড়ির দায় কাঁথা দিয়া সুবহানাল্লাহ। আমার এক লোক ছিল কুটার গাড়ি দাও পড়ি বাজারে মানুষ এক লোক ছিল, কাঁচাতে রোয়া কাটতে সারতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ, একটার পরিবেশ জান্নাতি পরিবেশ, কথা বলা ঠিক না? একটার সুবহানাল্লাহ আর বাড়ির সুবহানাল্লাহ অবশ্যই পার্থক্য থাকবে। যে কথা বলতেছিলাম ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আমি দেখলাম এমন একজন মানুষ সভাপতি হিসেবে বসে আছে, সেই সভাপতির দিকে একবার তাকাই, আবার সমস্ত শ্রোতার দিকে তাকাই, সভাপতির চেহারা যে চেহারাটা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ, গল্প মানুষের সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে, আর সভাপতির দিকে তাকাই আর সমস্ত মানুষের দিকে তাকাই, এই সভাপতির চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আমি একদম জিজ্ঞাসা করলাম পেছনে মানুষকে, আমার বাচ্চা কথা সামনের ক্যামেরার সামনে কথা, আমি সর্বপ্রথম মানুষ আর আমার পাশে একটা লোক বসে আছে, আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এই যে সভাপতি হিসাবে যিনি বসেছে ওনাকে আমি চিনতে পারলাম না, উনি কে, উনি কে? আজকের এই বক্তা তার দেখলাম হযরত আদম থেকে নিয়ে আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবীরা আজকের এই মঞ্চের বক্তা, তাহলে যিনি সভাপতি উনি কে? ওনাকে তো আমি চিনতে পারলাম না। যিনি আমার বাম পাশে বসা উনি আমাকে ডাকতে বলতেছেন ভাইজান আপনি চিনতে পারেন নাই? আমি চিনতে পারি নাই। উনি বলেন আখির জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমার নবী। আমরা আখিরি জামানার উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? আখিরি জামানার উম্মত আমরা শেষ নবীর উম্মত, উনি হলেন আমাদের সভাপতি। বলেন তো সমস্ত ভক্তের যে ক্ষমতা তার চাইতে বেশি ক্ষমতা হয় সভাপতির, কথা বলেন ঠিক না বেঠিক? সভাপতি বসে আছেন ইন্দিমেন টাইমে দেখে যাওয়া গুলো হয়ে গেল, এখন ওয়াজ বলবেন, এখন আপনাদের নসিহত করবেন। পয়গম্বর বক্তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? খালি আপনি জানেন, কেউ জানে না, খালি আপনি বুঝেন, দেন আর কেউ খাইবে। নবীর নাম বলেন নেকি হয় না গুলো হয় বাবা, এগুলো রং হয়ে কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সভাপতিকে ইন্ডিকেট করে একটা কথা, তার মানে তার কথাই বাঁকা, ওই বক্তাটার কথাই বাঁকা। বললেন সভাপতি সাহেব
আমি আপনাকে একটা প্রশ্ন করব, আলোচনা করে করব। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কি প্রশ্ন করবেন করেন, আলোচনা শুরু করবে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, কি প্রশ্ন করবেন করেন ভাই। মানুষের মুখে মুখে একটা কথা শুনি ভাই, কি শোনেন ভাই? আপনার অমতরা নাকি অন্যান্য নবীদের চাইতে দাঁড়িয়ে হবে কাল কিয়ামতের ময়দানে। কি করে দামি হয়, কি করে কোন আমলের কারণে দামি হবে, এটা কেমন কথা যে বুঝতে পারি না। নবীদের চাইতে আদিম জামানার উম্মতের নাম কি করে বেশি হয়, কেমন বেশি হবে, কোন কারণে বেশি হবে? সভাপতি সাহেব, আপনার জবাব থেকে এই প্রশ্নের উত্তর আপনি দিবেন, তারপরে আমার আলোচনা শুরু করব। হায় সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আলোচনা কিছুক্ষণ। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত খালি আলোচনা করলে ওই যে কবরস্থানে ঘুমাইবে, তার জন্য কিন্তু কিছু দেওয়া রাখবো প্রস্তুত থেকে, রেডি থেকে। আগে কোন সিঙ্গেল দিয়ে দিলাম, আল্লাহ ভুল করলাম, বাইরে চলে গেল। মানে কি জানেন, জানেন কি ডাক করে দেখা বলছে, ওই যে তারা আল্লাহ কবুল করুন সবাইকে, সবাই আমিন। প্রশ্ন করলেন কার? সব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলে, আমি সামনে সাধারণ প্রথম মানুষ। সব দেশে ডাকতে বলেন, এ পয়গম্বর মুসা, এই প্রশ্নের জবাব শোনার আগে আমার একজন উম্মতকে কিছু প্রশ্ন করুন। আমার উম্মতকে কিছু জিজ্ঞাসা করুন, যাকে মন চায় তাকে আপনি জিজ্ঞাসা করুন, কিছু আগে তার জবাব থেকে শোনো, তারপর আপনি আপনার প্রশ্নের জবাব দিব। অন্যদের সামনের কাতার থেকে আপনি আমার উম্মতকে বাছাই করেন, একজন মানুষকে আপনি জাগান, একজন মানুষকে ডাকতে কিছু বলুন। আমার উম্মতের জবাব থেকে কিছু শুনুন আগে, তারপরে আমি আপনার জবাব দিব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, প্রথম কাতারের প্রথম মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকায়, ভিতরে একটু ভয় লাগে, লাগার তো কথা বলেন ঠিক না ভাই? এত বড় মানুষ বারবার তাকায়, আমি রক্তটা, এবার যদি আমি বারবার চাই ওই মুরব্বির দিকে তাকাই, তাহলে মুরব্বি আমার সন্দেহ করবে কি করবে না? কি ব্যাপার হুজুর আমার দিকে বারবার তাকায় কে? বারবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর দিকে তাকালো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছে, হাত করে তাকিয়ে আছে। বাজান রে, নবীদের চেহারা দেখতে মন চায় কি চায় না? দেখবা হাক্কার ওলামা ইকরাম করে আছেন, কালকে বলা হচ্ছে নজরুল ইসলাম কাসিমি সাহেব ছিলেন, খোদার কসম করে করে ভুল হবে না। নজরুল ইসলাম কাসিমি সাহেব ছিলেন, নাসিরউদ্দিন যুক্তিবাদী আসছিলেন, খোদার কসম করে করে ভুল হবে না। আমি প্রায় সামনে চলে গিয়েছিলাম, যতক্ষণ ওরা ভাসতেন ততক্ষণ ওনাদের চেহারা সহ অন্য কোন দিকে তাকানোর সুযোগ ছিল না। তুই ভালো হয়ে গেছে বাবা, তুই ভালো হয়ে গেছে, চোখ ফিরার মন চায় না। হাক্কার ওলামা ইকরামের দিকে তাকাইলে যদি এটা মন চায়, তাহলে নবীদের চেহারা কেমন হবে তাদের দিকে তাকাইলে কি চোখ ফিরানো যায়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকিয়ে আছি পয়গম্বর মুসার দিকে, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাকতে বলে, দাঁড়াও। এবার তুমি দাঁড়িয়ে যাও। আমি দাঁড়িয়ে গেলাম, ভয় অন্তরের মধ্যে ভয়। কি বলুন জিজ্ঞাসা করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? কই আমাকে যখন জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম গাজ্জালী, আমার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক। এইভাবে বলতে 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 আমি একবারে আদম হয়ে গেছি, তারা পর্যন্ত পৌঁছে গেল। জিজ্ঞাসা করতে জানো বাবার নাম গ্যাসের পর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে গেছে। বলতে 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 মানে শুরু পাইছে, চলে গেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এবারে পয়গম্বর মুসা রাখতে বলে, সভাপতি সাহেব আপনার উম্মত এত বোকা আমি জানতাম না।
আমি জিজ্ঞাসা করেছি তার নাম, সে তার নাম বলে শেষ করতে পারতেন কি পারতেন না বলেন? আমার নাম গাজ্জালি, এই কথা বলে সমাপ্ত দিতে পারতেন কি পারতেন না বাজার? কিন্তু তা না বলিয়া বলেন আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, তার নাম বলতে বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত চলে গেলেন। এবারে জিজ্ঞাসা করলেন,